नमस्कार बंधुरा रकमारी भुरिभोजेर तरफ थेके आपनादेर सकलके स्वागत जानिए आमी शुरू करछि आजके नतून ब्लग। तो आजও সেই सकाल থেকে शुरू करलाम और आजके ब्लगटा शुरू करते करते बेजे गेल 9टा। तो शुनू घुम থেকে उठे पड़ेছে, तो ओके এখন रेडी करब, रेडी करे ओर टिफिन रेडी करब। कारण शुनू अनेक दिन स्कूले जायনি, एक सप्ताहेर बेशी হয়ে গেল, শরীর খারাপ ছিল জ্বরের জন্য ওকে স্কুলে পাঠানো হয়নি। তো শুনো এখন ভালোই আছে, একটু উইক হয়ে গেছে। তো খাওয়া দাওয়া তো জ্বর এলে তো খাওয়া দাওয়া তো সেইভাবে হয় না, কিছুই খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য ও বলছিল যে মামা তাহলে আজকে দাদার সাথে স্কুলে যাব। তো প্রথমে বললাম বাবাকে নিয়ে যেতে, তো বাবা বললো গিয়ে তো অনেকক্ষণ বসে থাকতে হয়, তো গাড়িতে পাঠিয়ে দাও, আসার সময় নিয়ে চলে আসবো। না হলে ওই সেই 10টা থেকে ধরো 10টায় বেরোতে হয় বাড়ি থেকে, আর সেই 10টা থেকে 1:30টা পর্যন্ত বসে থাকতে হবে বাবাকে। তো সেই জন্য গাড়িতে পাঠিয়ে দেব, আর বাবা এক সময় গিয়ে সোনাকে নিয়ে চলে আসবে। না হলে গাড়ি যদি মানে ফেরার সময়ও যদি গাড়িতে আসে তাহলে ওই বাড়ি আসতে 3টে বেজে যায়, ওকে 1 ঘন্টা বসে থাকতে হয়। 1:30টার সময় ছুটি হয় আর বড়দের ওই 2:30টায় ছুটি হয়, তো বাড়ি আসতে আসতে 3টে বাজে। তো সেই জন্য বাবা বলেছে নিয়ে চলে আসবে। ওর শরীরটাও এখনও মানে জ্বরটা নেই ঠিকই, শরীর এখনও তো দুর্বল। তো সেই জন্য তাড়াতাড়ি একটু বাড়ি চলে আসলে ওরও ভালো লাগবে। ওকে এখন রেডি করব, স্নান টান করাবো, টিফিনটা রেডি করব। আর এই সময়টা তো সবারই তাড়া থাকে, মায়ের স্কুলে যাওয়ার তাড়া থাকে, বাবাও দোকানে থাকে। শুনুন বাবা তো দোকানে চলে গেছে অনেকক্ষণ হলো। তো আমাদের পুচকুকে এখন কাকা বাড়িতে রেখে আসবো। আর ও না এই টাইমটাতে ঘুমায়, ও বোঝে যে দিদিকে রেডি করতে হবে, দিদিকে রেডি করতে মা ব্যস্ত থাকবে, তো আমি ঘুমাই, জ্বালাতন করবো না। এই টাইমটাতে ও ঘুমায়। তো এখনও ঘুমায়নি, তো সেই জন্য ভাবলাম কাকা বাড়িতে রেখে আসি, ওখানে গিয়ে ঘুমিয়ে পড়বে। তো কাকা বাড়িতে রেখে আসবো, দিয়ে সোনাকে রেডি করব। তো আজকে সারাটা দিন আমরা কীভাবে কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। পড়ে যাবা তো যে মাম্মাম এখানে ওড়না দিয়ে দোলনা বানিয়ে দোল খাচ্ছে। ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো এখনও গাড়ি আসেনি। তো গাড়ি আসলে ও স্কুলে যাবে। এই হলো দোল খাওয়ার স্টাইল। তো ছোটোবেলায় কে কে এইভাবে দোলনা চড়েছেন কমেন্টে জানাবেন তো। এই যে বাচ্চাদের এই সমস্ত কাণ্ড কারখানা দেখে সত্যিই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, আর বেশ ভালোও লাগে। আবার চলে এলাম আপনাদের সামনে। তো সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মাও স্কুলে চলে গেছে অনেকক্ষণ হলো। তোর গাড়ি চলে এসেছিলো, ওকে পাঠিয়ে দিয়েছি। আর আমি না এতক্ষণ বাইরেই ছিলাম, খাওয়া দাওয়া হলো, তো বাবা আসলো, বাবাকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। শুনুন পাপার খাবারটা আগেই দিয়ে এসছে বাবা আজকে। তো আমি বাইরে বসে খাচ্ছিলাম, তো বাইরেই ছিলাম। তো এখন যাব সোনাকে আনতে, মানে আমাদের পুচকুকে আনতে যাব। তো ওকে নিয়ে এসে ওকে স্নান করাবো, তারপর আবার আমার স্নান করা আছে। ওর স্নানটা করিয়ে দিলে ও আবার ঘুমাবে, তো তারপর আমি আবার আমার কাজগুলো করে নিতে পারবো। বেশ কিছু কাচার আছে, তো সেগুলো কাচবো, কেচে স্নান করব। তো আজকে ইচ্ছা আছে পুচকুটাকে একটু সব কিছু দিয়ে সাজাবো, মানে ও যা যা পেয়েছে, ওর যা যা আছে সব কিছু আজকে ওকে পরাবো। সব কিছু মানে ওগুলো তো পরানোই হয়নি, তাই আজকে ইচ্ছা হলো যে ওকে ওই যে মল, তোড়া, বালা, হার যা যা আছে সব কিছু ওকে আজকে একটু পরাবো। ও বাবা, ও আবার তাড়াতাড়ি গেল। যে বাবা এখন যাচ্ছে আরংঘাটায় সোনাকে আনতে। একটু আগে আগেই বেরোলো, কারণ বাবার আরও 2-1টা কাজ আছে আরংঘাটায়, তো সেই জন্য একটু আগে আগে বেরোচ্ছে। শুনুন তো স্কুল ছুটি হয় 1:30টার সময়, তো 1টার দিকে বেরোলেই হয়ে যেত, তো একটু আগেই যাচ্ছে। না
এই যে মাম্মাম বাড়িতে চলে এসছে, বাবা নিয়ে আসলো, সবেই আসলো। এখন সোনাকে খাওয়াবো। আর ওইদিকে পুচকু বলেছিলাম কি তো বলেছিলাম পুচকু স্নান হয়ে গেলেই ঘুমিয়ে পড়বে, ও সেই থেকে স্নান করিয়ে দিয়েছি, সেই থেকে ঘুমাচ্ছে। আর মাম্মাম যদি সারাদিন খেলা করে তবেই জানা যাবে যে ও ভালো আছে। আর যদি কখনো ভুল করে বলে ফেলেছে মাম্মাম আমি শোবো, তাহলে বোঝা যাবে যে ওর শরীরটা ভালো নেই, কারণ সারাদিন ও শোয় না। চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি এসো। আয় মাম্মাম এই যে একটু রেডি হচ্ছে, কারণ ও যাচ্ছে এখন মায়ের স্কুলে। আজ মায়ের স্কুলে প্রোগ্রাম আছে, তো নাটক, নাচ, গান সবই হচ্ছে। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের সন্ধ্যার টিফিন আজকে মুড়ি আর চপ। তো বাবা চপ নিয়ে আসলো, আমি মুড়ি মাখালাম, তো এখন আমরা চপ আর মুড়ি খাবো। সোনা তো খাই না, তো ও আর খাবে না, আমি আর বাবা খাবো। আর দেখি সোনুর পাপা যদি খায় ওটা পাঠিয়ে দেব। আর মা এখনো বাড়িতে আসেনি। দিদি আর বোনেতে মিলে গল্প করছে, দিদি বোনের ভাষায় কথা বলছে। মামা, ও মামা হাত খেও না মামা। হাত বেশি করে খায়, এটা মিষ্টি ভালো, তোদের ধরনের মিষ্টি বলে। দিদির সাথে খেলা হচ্ছে মামা। ও মামা, এ দিদিটাও বুনুর ভাষায় কথা বলা শিখে গিয়েছে, হোগো হোগো করে, হোগো হোগো, হোগো হোগো করে। রায়কে আজকে নতুন জামা পরিয়ে গয়নাগাটি দিয়ে সাজাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আজ আর হলো না। তো আমরা যেটা ভাবি সেটা সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে হয়নি তো কি হয়েছে, কাল বা পরশু ওকে ওইগুলো সব পরাবো। পুকু, মামা, মামা কার কোলে উঠেছো মাম্মা, কার কোলে উঠেছো? পুকু, ও সোনা, সোনা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।